فاتبعوني يحببكم الله وقال الله عز وجل أيضا في كلامه مخبرا وآمرا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله
या साहिबल जमाल या सैयदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना कहू बादर खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ফেরেশতাকে ধাক্কা দিয়ে সরিয়ে নাকি বলছে, হ্যাঁ আল্লাহ কি ফেরেশতা। বাবাজিরা, শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে আল্লাহ পাকের মাহবুব হওয়ার জন্য জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম, আর সেটাকেই সদ্ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, এগুলো থাকবে থাকবে না, এগুলো ছিল না, এগুলো থাকবে না। আর যিনি ছিলেন, যিনি থাকবেন, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ এই সুবিধা কেউ পায় নাই, আর আমিও পাবো না। আর তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। কি বললেন? ওখানে শুলে সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। বাঁচাবার ও জায়গাতে কেউ নাই। ওখানে দিয়ে আসে, ওখানে সবাই দিয়ে আসে, দ্বিতীয়বার গিয়ে আর খবর নেওয়ার কেউ, জোরে বলেন, নাই। আমি আপনি একবার ভেবে দেখি, আমরা যারা যাদেরকে দিয়ে এসেছি কোনোদিন তাদের পাশে বসে জিজ্ঞাসা করেছি, আমরা তো ভালোই আছি, আমাদের তো খাওয়া দাওয়া ভালোই চলছে, তোমাদের ভাগ্যে তো তাল পাতা জোটে নাই, আমরা এখন এসির তলায় ঘুমাচ্ছি, তোমরা কেমন আছো? জিজ্ঞেস করেছে কেউ? বল হুজুর যাবার টাইম পাই নাই। টাইম আছে? টাইম নেই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে, দরবার হচ্ছে তার, কার? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল,
কি দুর্বল, মরলে সব একদল, মরলে সব কদল একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই সব বেটায় কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। ডাঙ্গা কটা? জোরে বলো। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে মাল সব সমান সমান। মরলে কিরকম? জোরে বলো। একদম সমান সমান। তখন একটাই নাম, লাশ। তখন কি নাম? লাশ। তো ফেরেশতা বললে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। কি জি? যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলেই বাঁশ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই ক্ষমতা যার হাতে তিনি কে? ভেবে বলে ভাই, জলসা শুনতে শুনতে আপনাদের চুলদাড়ি পেকে গেছে, আর বুঝে বাড়ি নিয়ে যান। বলেন এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ। শান্তি অশান্তির মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? সব কিছুর মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। বলেন আমরা সেজদা করি কাকে? জোরে বলে আল্লাহকে। আমরা যে কোরআন পড়ি কার কথা? আল্লাহর কথা। আমরা যাকে পালনহার বলে বিশ্বাস করি তিনি কে? জোরে বলে আল্লাহ। এই যে এতক্ষণ আল্লাহ শব্দ বললাম, এই আল্লাহ শব্দ যেটা মুখে বললাম, এটাকে বুঝি কি বুঝি না? আল্লাহ জিনিসটি কেমন, এটা বুঝি কি বুঝি না? বলে যতক্ষণ মানুষ বুঝতে পারবে না, যতক্ষণ মানুষ বুঝতে পারবে না, তখন সেটা সদ্ব্যবহার করতে পারবে না। যখন জিনিসের বুঝতে পারবে, তখন তার ব্যবহারটা ঠিক করবে। কি ঠিক বললাম না ভুল বললাম? তো বলেন আল্লাহ আমরা বুঝি কি বুঝি না? এই কথা বলেন না কেন ভাই? কথা বলেন, নাহলে আমি কানে হাত দিয়ে গল্প বলে পালাবো। নবী দিবসের জলসা, একটা নবীর জীবনের কাহিনী ধরবো। ওই যে বাপদাদা থেকে শুনে এসছেন, কবরে গিয়ে জিজ্ঞাসা করবো। আমি বললাম আল্লাহ আমি জিজ্ঞেস করছি, ওরা কোনো কথা বলে নাই, কি করব? বাধ্য হয়ে গল্প বলেছি, আমি বেঁচে যাব। কারণ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবানে যেটুকু বার হচ্ছে সবটুকু নোট হচ্ছে। আর কিয়ামতে জিজ্ঞাসা হবে একবার শ্রোতার আর একবার বক্তার। কার কার? একবার শ্রোতার আর একবার বক্তার। কথা বোঝেন নাই? শ্রোতাকে জিজ্ঞাসা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এরকম কিয়ামতের মাঠ আমার সামনে তোমাকে আসতে হবে, তোমার গোটা লাইফের হিসাব দিতে হবে। আমি আল্লাহ সেদিন একটা একটা করে হিসাব নেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট ভালো আমল, ওইটাও আমার সামনে থাকবে। ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমাল, ওটাও হিসাব হবে। আমি আল্লাহ কিছুই বাদ দেব না। কোরআন সচ্চি ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক
এক সুতো পরিমাণ কারোর উপরে জুলুম করব না। রব্বে দুল জালাল বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সামনে আমলনামা রাখা হবে, একের পর এক পৃষ্ঠার খোলা হবে, অবাক হয়ে দাঁড়াবে, চক্ষু চরক গাছ হবে, তাজ্জুব হয়ে সেদিন বলবে আল্লাহ এ কিরকম লেখক, কেমন কিতাব, একটাও বাদ যায় নাই। কখন ঘরের ভিতরে বসে চা খেতে খেতে শালিকে চোখ মেরেছি, সে মালটাও লিখেছে, সব কানা হয় নাই না কি বুঝলেন? ও ঘরের ভেতরে পালনে চা খেতে খেতে কেউ তো দেখি না, সেটাও লিখে দিয়েছে। সেদিন অবাক হয়ে বলবে আল্লাহ মালি হাযাল কিতাব। ইতিনটা ঘাটে খেয়া পার হতে হতে কখন কাকে ধাক্কা মেরেছি সেটাও অবাক হয়ে সেদিন বলবো আল্লাহ কি সর্বনাশ করেছো আল্লাহ, এই সব লিখে দিয়েছে, একটাও বাদ দেয় নাই। সেদিন অবাক হয়ে আল্লাহ পাক শোনাবি যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা কিন্তু ধ্রুব সত্য বলেছিলাম। বলো সেদিনে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। এটা একটা জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হবে কি আলাম ইয়াতিকুম নাযীর। ওটা ছিল 24 পারে সূরা জুমারে, এটা 29 পারে সূরা মুলকে। কথা বোঝেন না? ওটা 71 নম্বর আয়াত, এটা মাত্র 13-14 নম্বর আয়াত। আল্লাহ পাক বড় মেহেরবান, তিনি উল্টে পাল্টে বান্দাকে বুঝাচ্ছে, বান্দা যদি বুঝে নেয়। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের ভয় দেখানোর মতো, সতর্ক সাবধান করার মতো এমন কেউ কি যায় নাই, কথা কি বলে নাই? সেদিন বলবে রব্বানা বলেছিল মৌলানা, কিন্তু আমরা মনে মনে করতাম ওটা ওদের বলার দরকার বলেছে, সব কথা মানা যাবে না। আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের ওখানে আছে। বলছে যা বলছে ঠিক বলছে, কিন্তু আজকে যা সময় পড়েছে সব কথা মানা যাবে না। বলছে ঠিক আছে, কিন্তু সব কথা মানা জোরে বলে যাবে কি জি? এটা তো সহজ ভাষা। বলেন এর থেকে একটু কোড়া ডোজ দেবো, কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছপাড়ার শুরুতেই দেখুন গিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন যে যখন কোনো মানুষ এরকম ভাবে মৌলভী সাহেব যা বলেছে ঠিক, ওয়াজ যা করেছে ঠিক, রাসূল যা বলেছে সত্য, আল্লাহ যা বলেছে সত্য, কোনোটা ভুল না, কিন্তু এখন যা জামানা করেছে এই কথা মেনে চলা যদি বলে এ কথা মেনে চলা যায় না, তো আল্লাহ পাক বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো খাঁটি বেঈমান। না আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের দিকে আছে। গজালমালি বলে মাল খাবো, যা রাস্তা গাড়ি বেরোবে না, রাস্তায় চাকা খুলে যাবে। এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম। আপনাদের এখানে সব বড় বড় বক্তা রয়েছে, মৌলানা রয়েছে, আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে, আপনি ভালো করে শুনবেন। বলি সারা জয়নাল কি বলে গেল, এরকম বলে চাল্লা, তো জিজ্ঞাসা করবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহর কথা কিছু মানে কিছু অস্বীকার করে, নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে। আল্লাহ রাস্তা নবী রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে বেড়ায় ওটাও ঠিক এটাও ঠিক, আমরা যে পথে চলছি এটাও ঠিক। আল্লাহ পাক উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফির। অবাবজি টেন্ডা এলাকার মানুষেরা, গজালমারির গ্রামের মায়ে বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রাখি, ইসলাম মানতে পারি আর না পারি, রাসূলের কথাটা মানতে পারি আর না পারি, এটা যেন নিজে থেকে মওজ না মারি, ওটাও থাকবে এটাও থাকবে আমাদেরটাও থাকবে, এরকম যেন অভ্যাস না থাকে। মরণের পরে, মরার সময়ে, মরণের পরে হাজী সাহেব গোসল দেবে, পীর সাহেব এসে আপনার জানাজা পড়ে দেবে, চারটে মৌলানা কবরে শুইয়ে দোয়া পড়ে দেবে, কিন্তু কবরের কাপড় খুললে ইমানদারের খাতাতে না বেঈমানের খাতাতে নামটা উঠবে। বাবাজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষ, এই জন্য কিয়ামতে আপনাকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে। কি জি? আমাকেও জিজ্ঞাসা করবে, কি রে জয়নাল বলেছিলিস? আল্লাহ বলেছি, কিন্তু সে নেয় নাই। এবার নেওয়া না নেওয়া আপনার বিষয়। এই যে মাঝে মাঝে ফেরিওয়ালারা বলে না, ভাই কেনাকাটা আপনার ইচ্ছার উপরে, বলে না? বলে না? হ্যাঁ, কেনাকাটা আপনার ইচ্ছার উপরে। দেখে মাল দেখেছি, দাম বলেছি, সব ফালসে হচ্ছে, আপনার ইচ্ছার উপরে। ভাই কোরআন আপনাকে শোনাচ্ছে, ওলা আমাদের শুনিয়ে দিয়েছে, আমার কথাটা বলে দাও, নেওয়া না নেওয়া তার ইচ্ছার উপরে। তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরবো। জুত করে বোঝো তো কি ভাই? জুত করে মানে কি? কায়দা করে। আমি যখন ধরবো তখন কায়দা করে ধরবো। এই কায়দা করে ধরার মানে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কোরআন শুনছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি যা বলেছি আমার বলাটা তুমি বলে দাও, পরিষ্কার তাদেরকে শুনিয়ে দাও, তারপরে জবরদস্তি তুমি করবে না। আমি জোর করে তোমাকে আনতে বলবো না, তবে বলে দিও যদি মুখ ফিরিয়ে চলে যাও একদিন এমন বিপদে পড়বে, ওই বিপদ থেকে কেউ বাঁচানো থাকবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। আজ আলেমের কাছ থেকে উঠে গেছো, মসজিদ তলা থেকে উঠে গেছো, মক্তবের কাছ থেকে উঠে গেছো, পীর বুজুর্গদের কাছ থেকে উঠে গেছো, যেখানে খুশি সেখানে চলে যাও, তবে যাবার সময় কবরডাঙ্গাটা দেখে যাও, এখানেই তোকে পুঁতবো। বুঝেন না? ভাটাওয়ালা মনে মনে করছে আমাকে মারবে কোন বেটা, বুঝলেন? ফিশারিওয়ালা মনে মনে করছে আমাকে নেবে কে, এমএলএ ভাবে আমি কে, এমপি ভাবে আমি কে। আজরাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি না রে? ওরে বোকা, আমি আল্লাহর তরফ থেকে যখন আসি একবার, দ্বিতীয়বার আর আসি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এই বয়ান শোনানোর জন্য আমার মাকসাদ ছিল না, মাকসাদ অন্য জায়গাতে ছিল, আপনারা কেটে দিয়েছেন। বলেন যে আল্লাহর বয়ান এতদিন কোরআন শুনছেন, যে আল্লাহর কোরআন এতদিন শুনছেন, বলেন ও আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? যেখান থেকে ছেড়ে দিল
বলেন আল্লাহ বুঝি এরকম মানুষ কে কে আছেন? হাত তোলেন আমার সাথে। যারা সুবহানাল্লাহ হাত তোলেন, আলহামদুলিল্লাহ হাত তোলেন, নারায়ে তাকবীর বলে হাত তোলেন। একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দু চারটা তুলে আছে। আচ্ছা, বাকি যারা শেষে তুললেন, বুঝে তুললেন না, উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন, কোনটা? আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন? তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আপনার লাভ বেশি শুনতে পাবেন। বলেন 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 বলেন, বুঝে তুললেন না শুনে তুললেন? বুঝে তুললেন? বলেন জোরে বলেন, বুঝে তুললেন? আলহামদুলিল্লাহ। সত্যি তো বসিরহাট এলাকার লোক, আল্লাহর ওলিদের দরবারের লোক, বুঝেই তুলেছে মনে হচ্ছে। সত্যি ভাবে বলেন, আমি যে বললাম আল্লাহ বোঝেন কিনা? হাত তুললেন। এই ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। 20 বোঝেন? কথা বলেন, চটচট করে বলেন। 20 বোঝেন তো? এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে এক ঢোক খেয়ে নেবেন তো? পানির মতো পাতলা তো, কেন খাবেন না? আরে কেন খাবেন না? কারণ 20 আপনি বোঝেন। আপনার ছেলের খুব পিপাসা লেগেছে, আর কোনো মতে পানির ব্যবস্থা নেই, তার বোতলে আছে, যখন দুটো খেয়ে এলে খাওয়াবেন? আপনি খাবেন না, ছেলেকে খাওয়াবেন না, খাওয়াবেন? ও ভাই, কথা বুঝবেন। আমি মনে করলে ওই রকম গল্প শুনিয়ে পালাবো, লাভ হবে না। কিন্তু বলেন 20 বোঝেন, আপনিও খাবেন না, ছেলেকেও। যদি বলেন আচ্ছা মুত বোঝেন? হ্যাঁ না বলে না। এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে, কিচ্ছু নাই, তত মুতে খেয়ে খাবেন? কাউকে খাওয়াবেন? খাওয়াবেন না। কারণ আপনি মুত বোঝেন, 20 বোঝেন, আল্লাহ বোঝেন। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। আর আরে হ্যাঁ না বলেন তো। মুত বোঝেন তাই নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। 20 বোঝেন, নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান, বাচ্চাকে খাওয়ান। উত্তর যাত আপনি। ছি 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 ছি। আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকেও খাওয়ান। আশ্চর্য। ই আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে? খালি সুবহানাল্লাহ হাত তুলে দিচ্ছেন আর কিচ্ছু বোঝেন নাই? আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আরোপ করে রেখে যায়। আল্লাহ বোঝেন আপনি? ছি 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 ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবেন ভাবেন বুঝেন। সারাটা জীবন কি নিজে হারাম খাচ্ছি, আর হারাম খাওয়ার রাস্তাতে আমার ছেলেটা বসিয়ে রেখে যাচ্ছি, আর নিজে তো খোদা সেজে বসে আছে। খোদার তো দরকার নাই। খোদার দরকার আছে ভাই? খোদার দরকার আছে? আল্লাহ দরকার আছে? আপনি নিজে আল্লাহ সেজে বসে আছেন। বলেন বলেন, জোরে বলেন। আল্লাহ দরকার আছে? আল্লাহ দরকার আছে তো বলেন, সত্য কথা বলে। আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার খাচ্ছে, একদম কাঁদবেন না। কারণ মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। আজকে চলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূর এসে কষ্ট করে। খুবই অসুস্থ মানুষ, তারপরেও মানুষ আলাদা, মুসলমান আলাদা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, বলেন একবার ভেবে তারপরে দলটা শুনবেন, ফের বুঝে তারপর হ্যাঁ না বলবেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, বলেন আল্লাহ দরকার আছে? আমি আল্লাহ সেজে বসে আছি। আল্লাহ দরকার আছে মানে আমি আল্লাহ সাজি নাই। কে 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 আল্লাহ সেজে আছেন? হাত তোলেন তো। ফেরেশতা কেউ হাত তোলে নাই, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। বলেন তকদিরের মালিক কে? ভালো করে বলেন। সুখ দুঃখের মালিক কে? খুব ভেবে বলবেন। সুখ দুঃখের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ।
তকদিরের মালিক জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে 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 তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ ছিল আর এটা যদি আপনার বিশ্বাস ছিল তকদিরের মালিক আল্লাহ ছিল, এটা যদি আপনার বিশ্বাস ছিল তো বলো বিবি সুখের জন্য মার সাথে ঝগড়া করছো, কে হাত তোলো? মাল সব আসামি তো। হ্যাঁ বন্ধু, নিজের খুশির আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে কে হয়েছ? এটা তো দূরের কথা, আরো কাছের কথা বলছি। ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরাত জলাঞ্জলি দিয়েছ এমন কে কে আছে? হাত তোলো। ছেলের বাড়ি, ছেলের গাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, 4 চাকা গাড়ি, সোনা হাড়ি, এই দেবো ওই দেবো, এই করব তাই করব, ছেলের ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, 2 তলা বাড়ি, 3খানা গাড়ি। তোমার খবর কি? বলে আমি বেনামাজি, আমি শয়তানের দাড়ি। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সবকিছুর মালিক কে? তো আপনি তো উচিত ছিল আপনাকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম, তুমি বাপ হওয়ার ক্ষমতা দিয়েছো, 4 বাচ্চা দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। আল্লাহ তুমি খাওয়ালে খাবে, তুমি না খাওয়ালে খাবে না। তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে, তা না হলে আমাকে ফেলে রেখে কামারহাটি পালাবে। আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে। তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তৌফিক দাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেকবান্দা বানিয়ে নাও। আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি কিচ্ছু জানি না। তোমার ইচ্ছা গেলে খাওয়াও, না গেলে তুমি খাইও না। বলেন এশার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজন? পরওয়ারদিগার আলম, মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও। আমি তো খাওয়াবার মালিক না, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো। আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না। যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না। যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ সব দেবার মালিক তুমি, আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনা মাঝে আমার সামনে যেন আসে না। আল্লাহ সুদ করেন পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সে যেন সুদ করে বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসিরহাটে মৌলানা বাগিয়ে গেছে নাকি, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, একটা ছেলে ঠিক করেছি। বলে কি করে? জামাই লটারির টিকিট কাটে। সারা মাথায় বাদ ফেললে, ছেলে লটারির টিকিটের ব্যবসা করে, এ হারাম কোন? ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করে, আজকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে রে? বলছে LIC এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা? মুসলমানের ছেলে সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ, আর 5 জনকে ডেকে বলছে আমার জামাই এসআই। কিসের এসআই রে? কিরকম এসআই? বলছে LIC এসআই। কিসের? সব বনেছে কারখানা।
মুসলমানের ছেলে। তোমাকে কোরআন পড়ে আল্লাহ বলে নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবের আমি জোড়া পাঠিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছো, যেমন তেমন পাঠিয়েছো। তুমি বলেছো আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছো, যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করেছো। রব্বানা, আমার মেয়ে যেন সুদখোরের হাতে পড়ে না, মাতালের হাতে পড়ে না, আল্লাহ বিড়িখোরের হাতে যেন পড়ে না, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করে এমন ছেলের সঙ্গে যেন আমার মেয়েটা হয় না। আল্লাহ দরকার আছে, হ্যাঁ না বলেন? আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি, আমি ঠিক করবো জামাই, আমি ঠিক, কি বল, আমি ঠিক করেছি। তুই কে রে? তুই কে? বোকা কোথায়? আল্লাহর পছন্দ না, ও নিজে ঠিক করে। ওই বাবা দিদা বলেন, মাওলানা সৌরভ সাহেব মরে গেছে, গেছেন যায় না? মরে গেছে, কথা বল, এই মরেছে তো? কবে কে বাড়ি রেখে গেছে? কিছুই নাই। ককামরা ঘর, কিছুই নাই। যা কামিয়েছে ফুটিয়ে দিয়ে চলে গেছে। ডান ভরে খেয়েছে, আল্লাহ রাস্তায় ঘুরেছে, আল্লাহ রাস্তায় মরে গেছে। কিন্তু ছেলেরা আলেম করে গেছে, হাফেজ করে গেছে, মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে, তাদের তকদির তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে, আর বলে গেছে বাবা আমি এসেছি, চলে যাচ্ছি, তোরা এসেছিস তোরা যাবি, আমি আমার রাস্তা পরিষ্কার করে গেলাম, বাকি তোরা দেখে নে।